সিরিয়াসলি 27 কি অবস্থা তোমার? আজকে আমি তোমাদের সবচেয়ে ভয়ের সাবজেক্ট ফিজিক্স নিয়ে কথা বলবো, যেখানে অধ্যায় আছে 14টা, বাট 14টা কি পড়া লাগবে হচ্ছে তোমার সিকিউর জন্য না। মাত্র 6টা অধ্যায় পড়ে তুমি কিভাবে সম্পূর্ণ সিকিউ পরীক্ষার হলে অ্যান্সার করে আসবা, প্লাস হচ্ছে এমসিকিউ এর জন্য স্পেশাল টিপস থাকবে ভিডিও লাস্টে। সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আর তোমাদের জন্য একটা কথা, তোমরা যারা পড়াশোনা নিয়ে অনেক বেশি ডিপ্রেসড, প্লাস হচ্ছে কিভাবে কি পড়বা, গুছিয়ে পড়বা, রেগুলারিটি মেনটেন করে পড়তে পারতেছো না, তাদের জন্য আপনার একটা গাইডলাইন সেশন আছে হোয়াটসঅ্যাপে। অবশ্যই আপুর নাম্বারটা হচ্ছে হোয়াইট বোর্ডে দেওয়া। তোমরা অবশ্যই আপুর সাথে কানেক্টেড থাকো, আপুকে এসএমএস দাও, আমি সেখানে অলওয়েজ অ্যাক্টিভ থাকি এন্ড তোমাদের সকল সমস্যার সমাধানের জন্য আপু আছি। সো অবশ্যই আপুর সাথে যোগাযোগ করো। চলো এবার হচ্ছে আমরা ফিজিক্সে তোমাদের যে ভয়টা আছে, স্পেশালি সায়েন্সের স্টুডেন্ট যারা আছে, ফিজিক্স ম্যাক্সিমামেরই অনেক ভয়ের জায়গা। আপু বুঝি না কোন জায়গা থেকে কোন জায়গায় সূত্র নেব, কিভাবে কোন সূত্র অ্যাপ্লাই করব, কিভাবে বুঝবো এটা কার মান চাচ্ছে। আসলে তাই এমন না, এত টেনশনের কোনো কারণ নেই। আপু তোমাকে বলে দিচ্ছি, ফিজিক্স যদি তুমি সূত্রের প্রতিপাদন বুঝতে পারো, কোন জায়গায় কি দরকার, তাহলে ফিজিক্স হচ্ছে তোমার কাছে সবচেয়ে ভালো সাবজেক্ট। এটা কোনো কিছু মুখস্থ করা লাগে না, জাস্ট তুমি একটু যদি মাথাটা খাটাইতে পারো, সূত্রটা ক্লিয়ারলি বসাইতে পারো, এটা সবচেয়ে মজার সাবজেক্ট হয়ে উঠবে তোমার কাছে। তো চলো আজকে আমি তোমাদের বলবো, দেখো আপু এখানে তো অধ্যায় আছে 14টা। আগে তোমাদেরকে আমি তোমাদের মানদণ্ডটা বুঝে দিই। আগে হচ্ছে সিকিউ আসতো 8টা, দেওয়া লাগতো 5টা, এখন সিকিউ আসবে 7টা, তোমার অ্যান্সার করা লাগবে 4টা। 4টায় কত মার্ক? 40 মার্ক। প্লাস হচ্ছে এসকিউ, এসকিউ আসবে 7টা, তোমার অ্যান্সার করা লাগবে 5টা, একটায় 2 মার্ক করে 10 মার্ক। এমসিকিউ আছে 25টা, একটা 1 মার্ক করে, তোমাকে 25টাই অ্যান্সার করতে হবে। মোট মার্ক কত? 75, 75। ঠিক আছে, তোমার এখন কি করতে হবে, তুমি কিভাবে এই যে 4টা সিকিউ মাত্র 6টা অধ্যায় পড়ে পারবা। ঠিক আছে, তোমার 14টা পড়া দরকার নাই। আর হ্যাঁ, আপুর চ্যানেলে তোমার সকল সাবজেক্ট নিয়ে অলরেডি গাইডলাইন ভিডিও চলতেছে, অনেক সাবজেক্ট শেষ হয়ে গেছে এন্ড হচ্ছে এখন তোমাদের গ্রুপিয়াল সাবজেক্ট গুলো আছে। সায়েন্স আর বা যারা কমার্স আছে তাদের গ্রুপিয়াল সাবজেক্টে কি হবে, এরকম শর্টকাটে তুমি হচ্ছে ভালো রেজাল্ট করতে পারো, এগুলো নিয়ে গাইডলাইন ভিডিও আসে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সো যাতে চ্যানেলটা হারিয়ে না যায়। চলো শুরু করি। এবার তো গেল, এবার আসো আমরা সিকিউতে একটা মাস্টার প্ল্যান করে ফেলি, কিভাবে চোরামি করে অল্প পড়ে আমরা হচ্ছে 40-এ 40 পেতে পারি। তাই তো, আসো দেখো তোমাকে আমি বলে দিচ্ছি এই 14টা। এবার হচ্ছে প্রশ্ন কম, মাত্র 7টা দিবে প্রশ্ন। এর মধ্যে কোন কোন অধ্যায় থেকে একদম কোশ্চেন আসবে না, কাটো। সিকিউর জন্য কোশ্চেন আসবে না, কোশ্চেন আসবে না, কোশ্চেন আসবে না। কটা অধ্যায় গেল? 3টা অধ্যায় ফিনিশ। সিকিউর জন্য দরকার নাই, দরকার নাই সিকিউর জন্য। ঠিক আছে, এবার আসো আমরা শুরু করি। কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে দেখো। ফার্স্টে তোমাকে বয় দেখাচ্ছি না আপু, মাত্র 6টা। আপু সব অধ্যায় বলে দেবো, তুমি যেগুলো সহজ মনে হয় সেখান থেকে 6টা সিলেক্ট করে দেবো, ওই 6টাই হচ্ছে তুমি পড়ে যাবা। ইনশাআল্লাহ তুমি হচ্ছে 4টা কমন পাবা এন্ড 4টা অ্যান্সার করে আসতে পারবা, এরকম ট্রিক্সও বলে দেবো। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো গতি, অনেক স্টুডেন্ট আছে জাস্ট হচ্ছে যারা 10-এ ওঠে, যারা ফার্স্ট অধ্যায় পড়ে গতি। গতি হচ্ছে ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যেটা না পড়লে হচ্ছে ফিজিক্সের বেসিকটা তুমি বুঝবা না। গতি অবশ্যই মাস্ট পড়বা, বুঝাইতেছি কোন জায়গা থেকে কোশ্চেন আসে। দেখো কোন কোন জায়গা থেকে সিকিউতে কোশ্চেন আসবে, গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি, এই 3টা মিলাই হচ্ছে প্রশ্ন আসবে 2টা। এই 3টা মিলাই প্রশ্ন আসবে কয়টা? 2টা। 3টা মিক্স থাকতে পারে, গতি থাকতে পারে, কাজ ক্ষমতা, শক্তি। হ্যাঁ, এরকম করে আসবে একটা। আবার গতি থাকতে পারে, বল থাকতে পারে, এরকম আসতে পারে একটা, বা কাজ ক্ষমতা, শক্তি, বল। এইভাবে করে কোশ্চেন আসবে কয়টা? এই 3টা অধ্যায় থেকে কোশ্চেন আসবে কয়টা? 2টা। এই 3টা অধ্যায় থেকে কোশ্চেন আসবে কয়টা? 2টা। মাথায় রেখো। দেন হচ্ছে আমাদের পরবর্তী কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, দেখো 5-6 পদার্থের অবস্থা, চাপ আর হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব, এইখান থেকে আসবে একটা। গেল কয়টা? 2 আর 1 কত? 3। প্রশ্ন আসবে কয়টা? 7টা। দেখো শব্দ তরঙ্গ, এটার সাথে কোনো অধ্যায়ের মিল নাই। এইখান থেকে আসবে একটা অধ্যায় পড়লে তুমি একটা সৃজনশীল পেয়ে যাবা। একটা অধ্যায় পড়লে কয়টা সৃজনশীল পেয়ে যাবা? একটা। কয়টা গেল? 4টা। কয়টা গেল? 4টা। আর আমাদের থাকে কয়টা? 7টা হইতে 3টা না। দেখো আলোর প্রতিফলন আর আলোর প্রতিসরণ, হয়তো 2টা মিলাই হচ্ছে কোশ্চেন দেবে কয়টা? একটা। অথবা আলোর প্রতিফলন থেকেই একটা আসতে পারে, অথবা আলোর প্রতিসরণ থেকেই একটা আসবে। আমি এগুলো কোন নঙের কথা বলতেছি? গ আর গহ নঙের কথা বলতেছি। দেখো হয়তোবা গতে আসবে আলোর প্রতিফলন, গহতে আসবে আলোর প্রতিসরণ, এইভাবে করি। ঠিক আছে, আমাদের কয়টা আসলো? 2, 3, 4, 5টা। এরপরে কোন
জায়গা থেকে আর দুইটা আসবে? মাইন্ড ইট। দেখো কিভাবে, দেখো স্থির তড়িৎ চলতড়িৎ দুইটা হচ্ছে আলাদা জিনিস। স্থির তড়িৎ চলতড়িৎ এটা হচ্ছে শর্ট সিলেবাসে ছিল, এটা শর্ট সিলেবাসে ছিল না, তাই এবার চলতড়িৎ থেকে একটু বেশি করে করবা, কারণ এমন হতে পারে স্থির তড়িৎ থেকে দিল না, চলতড়িৎ থেকেই সম্পূর্ণ কোশ্চেনটা দিয়ে দিল। ঠিক আছে, যেহেতু এটা শর্ট সিলেবাসে ছিল না, তাই এইখান থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা একদম অনেক বেশি। তুমি কি করবা, চলতড়িৎটা একটু বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বা। আমি বলছি তুমি কোন চারটা সিলেক্ট করো, আমি তো সবগুলা কোশ্চেন কোন জায়গা থেকে আসতেছে আমি ওইটা বলে দিচ্ছি ফার্স্টে। চলতড়িৎ স্থির থেকে আসবে কটা, স্থির তড়িৎ থেকে একটা, মিলাই আসতে পারে বা যে কোনো একটা অধ্যায় থেকে একটা আসতে পারে। ঠিক আছে, দেন হচ্ছে আর এইটা হচ্ছে এমন একটা অধ্যায় যেখানে তুমি একটা পরেই একটা পেয়ে যাচ্ছ। দেখো তোমার কয়টা হয়ে গেছে, দুইটা, এই তিনটা পড়লে, এই দুইটা পড়লে হচ্ছে একটা, তারপরে তরঙ্গ শব্দ পড়লে একটা, প্লাস হচ্ছে আলোর প্রতিফলন প্রতিসরণ পড়লে হইবে একটা, স্থির তড়িৎ চলতড়িৎ একটা, তড়িৎ চৌম্বক তরঙ্গ একটা। এইখান থেকে মোট এই এই অধ্যায়গুলো থেকে আসবে কটা, মোট 7টা। তোমার আনসার করা লাগবে কটা, 4টা। তুমি কোন কোন জায়গা থেকে কোন কোন অধ্যায়গুলো থেকে করতে পারো, দেখো শব্দ তরঙ্গ মাস্ট রাখো, কারণ এই এমন একটা অধ্যায় যেটা পড়লে হচ্ছে তুমি একটা কমন পাবা, অল্প পরে একটা পেয়ে যাচ্ছ, একটা। ঠিক আছে, একটা। আবার কোনটা, এই যে এই একটা অধ্যায় কত, তোমাকে আমি এই যে 8 নাম্বার অধ্যায় পরে পেয়ে যাচ্ছ একটা, আর হচ্ছে 12 নাম্বার পরে পেয়ে যাচ্ছ কয়টা, একটা। তোমার আর লাগবে কয়টা, দুইটা। তাহলে তুমি কি করবা, এই যে গতি বল কাজ ক্ষমতা শক্তি এইগুলা করে, এই যে 3 2 আর হচ্ছে 4, এটা করে পেয়ে যাচ্ছ কয়টা, দুইটা। তাহলে তোমার কি 4টা হয়ে গেছে, তোমার কি বেশি করা দরকার আছে, মাত্র কয়টা, 3 4 5, 5টা অধ্যায় পরে, আমি বলছি 6টার কথা, 5টা অধ্যায় পরে তুমি কয়টা পাচ্ছ, 4টা। 5টা অধ্যায় পরে কয়টা সৃজনশীল পাচ্ছ, 4টা সৃজনশীল কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বা তুমি কি করতে পারো, এই 3টা পড়বো না, তাহলে কি করতে পারো, শত তরঙ্গ রাখতে পারো, স্থির তড়িৎ চৌম্বক রাখতে পারো, তারপর হচ্ছে এটা রাখতে পারো, 10 11 রাখতে পারো, আর হচ্ছে সাথে এই দুইটা রাখতে পারো। তাহলে কয়টা হয়, 1 2 3 4 5 6, এই 6টা করে তুমি একটা সৃজনশীল পেয়ে যাবা। বা অথবা 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 কি করতে পারো, পদার্থের অবস্থা চাপ, তারপর হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব দুইটা, আর একটা, তিনটা। তিনটা পরে পাচ্ছ কয়টা, দুইটা। আবার এখানে একটা কয়টা, একটা পরে পাচ্ছ কয়টা, একটা। তাহলে কয়টা হয়, দুইটা একটা, তিনটা, আর এই দুইটা পরে পাচ্ছ একটা। তাহলে কয়টা অধ্যায়, তিনটা, আর হচ্ছে তিনটা, 6টা অধ্যায় পরে পাচ্ছ কয়টা, আবার তাও 4টা। সো এইভাবে টেকনিক্যালি তোমার পড়তে হবে, অধ্যায়গুলো এমন ভাবে পড়তে হবে যাতে এইখান থেকে সিকিউ তোমার ভুল হওয়ার চান্স না থাকে। তাহলে সিকিউ যে ভুল না হয়, তাহলে কিভাবে একটা অধ্যায় পড়তে হবে, তোমার যদি এখন বাসায় টিউটর থাকে, অবশ্যই বই জিনিসগুলো বোঝা ইম্পর্টেন্ট, বাট এখন তো টাইম কম, এখন তোমাকে বোর্ড কোশ্চেনে ফোকাস করতে হবে। তুমি ইউটিউবে প্রচুর হাজার হাজার ফ্রি সোর্স আছে ক্লাসের, একটা অধ্যায় অনশট সার্চ দিবা, ক্লাসের অনশটটা করে ফেলবা, বাস তোমার বেসিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ওই অধ্যায়ের সূত্র, ফিজিক্সের সূত্র মাস্ট। দেখো ফিজিক্সে যদি তোমাকে একটা জিনিস দেখাই, দেখো আমরা জানি কি v ইকুয়াল টু ইউ প্লাস এটি, তোমাকে, হ্যাঁ, এখানে বির মান দেওয়া আছে, ইউর মান দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে। বি মানে হচ্ছে শেষ বেগ, ইউ মানে হচ্ছে আদি বেগ, এ মানে ত্বরণ, টি মানে সময়। হ্যাঁ, তোমাকে সব কিছুর মান দেওয়া আছে, শেষ বেগের মান দেওয়া আছে, দেখবা তোমার হচ্ছে আদি বেগের মান দেওয়া আছে, সময়ের মান দেওয়া আছে, বলবে ত্বরণ নির্ণয় করো। তুমি যদি সূত্র পারো, আর যদি টেকনিক্যালি হচ্ছে সূত্র কোন জায়গায় কি বসাইতে পারো, এই জিনিসটা তুমি মাথায় রাখবা যে প্রশ্নে কি দেওয়া আছে আর আমার থেকে কি চাইছে, এইভাবে করে সূত্রগুলো বসাই দিবা। তাহলে দেখবা ফিজিক্স সহজ। ফার্স্টে তোমার যে যে জিনিসগুলো দেওয়া আছে, ওই যেমন বির মান দেওয়া থাকবে, ওইটা শেষ বেগ ধরো 20 মিটার/সেকেন্ড, এরকম করে সব ফার্স্টে মানগুলো লিখবা। মানগুলো লেখার পরে দেখবা তোমার কাছে বলবে যে ত্বরণ কত বা হচ্ছে সময় কত, দেখবা যেগুলো দেওয়া আছে ওইগুলো থেকে তুমি সূত্রতে বসিয়ে দিলেই হচ্ছে ওই জিনিসটা পেয়ে যাবা। ফিজিক্স এরকম একটা সাবজেক্ট, এখানে মুখস্থ করার কিছু নেই। ঠিক আছে, আপু হচ্ছে ফিজিক্স নিয়ে ক্লাস নিয়ে আসবো, আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি। এইগুলো তোমার কি সিকিউর প্ল্যান। ঠিক আছে আপু, সিকিউর প্ল্যান দিয়ে দিলাম। আর পড়াশোনা রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপুকে হোয়াটসঅ্যাপে নক করো। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ, এই যে দেখো বোর্ডে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপুকে নক করো। দেন আসো, আমরা এটা ডান করে ফেললাম, সিকিউটা ডান করে ফেললাম। এবার আছে আমাদের কি 7টা দেওয়া থাকবে। ঠিক আছে, 7টা দেওয়া থাকবে, আমাদের 5টা হচ্ছে কি করতে হবে, কি করতে হবে, তুমি হচ্ছে যে অধ্যায়গুলো পড়ছো সিকিউর জন্য, ওই অধ্যায়টা যদি ক্লিয়ার থাকে, তোমার সিকিউর জন্য আলাদা করে কিছু পড়তে হবে না। সিকিউর জন্য আলাদা করে কিছু, সরি এসকিউর জন্য আলাদা করে কিছু পড়তে হবে না। বাট যে অধ্যায়গুলো হচ্ছে তোমাকে সিকিউর জন্য পড়ছি, ওই অধ্যায়গুলো ক খ আছে না, ফিজিক্সে আবার একটু পাকনামি করে,
কখগুলো হচ্ছে একটা অধ্যায় আর একটা অধ্যায় দিয়ে দেয়। তো তোমাকে পড়তে হবে সব অধ্যায়ের কখগুলো একটু দেখতে হবে, কখগুলো একটু সব অধ্যায় দেখতে হবে। যদি কখগুলো সব অধ্যায় দেখো তাহলে তোমার এসকিউ নিয়ে কোনো সমস্যা নাই। এসকিউ পাঁচটা হচ্ছে তুমি ধুমাইয়া আনসার করতে পারবা, ঠিক আছে, এসকিউ নিয়ে চিন্তা নাই। এবার আসো হচ্ছে তোমার এমসিকিউর ক্ষেত্রে। এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে 25টা এমসিকিউ তুমি কিভাবে করবা। আপু তোমাকে যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো দেখাইছি না, যেগুলো থেকে বলছি না কোশ্চেন আসবে না, ওইখান থেকে এই তিনটা থেকে তুমি দুইটা কি তিনটা, দুইটা হচ্ছে মেবি হচ্ছে এমসিকিউ পাবা, এর বেশি পাবা না। সো তুমি কি করবা, দুইটা এমসিকিউ ছাড়বা? তুমি তো 25-25 টার্গেট রাখবা না। তুমি কি করবা, জাস্ট তোমার এখন থেকে কাজ হবে এমসিকিউর জন্য প্রিপারেশন কি। একটা অধ্যায় হচ্ছে সিকিউ করা শেষ, এসকিউর জন্য পড়া শেষ, বেসিক বিল্ড আপ শেষ, দেন ধরবা হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, তুমি যে অধ্যায়টা গুলাতে ফার্স্টে হচ্ছে তুমি সিকিউর জন্য প্রিপারেশন নিছো, ওই অধ্যায়গুলোর উপর একটা ওয়ান শট ক্লাস দেখে ফেলবে এমসিকিউ, ওই অ্যান্সার গুছাই সুন্দর করে বলে। হ্যাঁ, এরপরে তোমার কাজ হবে টেস্ট পেপার নেওয়া, বা হচ্ছে তোমার গাইড না, যদি গাইড থাকে যেই কোশ্চেন গুলোর পাশে জাস্ট সাল দেওয়া আছে ওইগুলো সলভ করবা। বোর্ড কোশ্চেন ছাড়া কোনো কিছু সলভ করার দরকার নেই। ঠিক আছে, বোর্ড কোশ্চেন গুলো সলভ করে দাও। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের একটা করে অনশট ভিডিও দেখবা, প্লাস হচ্ছে কি করবা, এমসিকিউ বোর্ড কোশ্চেন গুলো সলভ করা। দেখবা তোমার এমসিকিউ 25-এর মধ্যে 22-23 চলে আসে। বোর্ড কোশ্চেন গুলো যদি সলভ করো এরকম করে প্রত্যেকটা অধ্যায়ের, তাহলে হচ্ছে তোমার 22-23-এর ঘরে চলে আসবে। এমসিকিউ বোর্ড কোশ্চেন গুলো সলভ করবা প্রত্যেকটা অধ্যায়, তারপর যখন পুরো বই শেষ হয়ে যাবে এমসিকিউ মডেল টেস্ট দিতে থাকবা। ঠিক আছে, আর এই গেল 75 মার্কের প্রস্তুতি। তোমার যদি এরকম প্রস্তুতি হয় তাহলে হচ্ছে তোমার যেই প্র্যাকটিক্যাল আছে ওটা নিয়ে ঝামেলার কোনো কারণ নেই, তুমি প্র্যাকটিক্যালে ভাইভাতে খুব ভালোই করতে পারবা। বাংলাদেশের প্রেক্ষাপটে প্র্যাকটিক্যাল মার্ক নিয়ে অত চিন্তা করার দরকার নেই, তোমার স্যার এমনিতেই হচ্ছে দিয়ে দেয়। ওটা নিয়ে তোমাদের টেনশন নেই, তোমরা আগে 75 মার্কের সেরাটা দিয়ে আসো। ঠিক আছে, পরবর্তীতে কি নিয়ে ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে বলো, প্লাস হচ্ছে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো কিছু থাকলে অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ।